333 GRE হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডের আজকের পর্বে আমরা 101 থেকে 110 পর্যন্ত দেখব। ফার্স্ট 101 দেখি। ডিস্টেন্ট মানে হলো এক্সপ্যান্ড করা বা ফোলানো অথবা সোয়েল আউট করা, অর্থাৎ অনেক ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে ফেলা। দ্য বেলুন ডিস্টেন্ট অ্যাজ ইট ফিলড উইথ এয়ার, বাতাস ভরার সাথে সাথে বেলুনটি ফুলে গেল বা ফুলালো। তাহলে ডিস্টেন্ট যেহেতু এক্সপ্যান্ড বা সোয়েল আউট, এটার অ্যান্টোনিম হবে শ্রিঙ্ক, মানে সংকুচিত হয়ে যাওয়া। ডিস্টেন্ট মানে হচ্ছে ফোলানো, শ্রিঙ্ক মানে হচ্ছে সংকুচিত হওয়া। আমরা বলি ডিস্টিল ওয়াটার, তো ডিস্টিল মানে হচ্ছে পিওর বা পিউরিফাই বা রিফাইন্ড বা কনসেন্ট্রেট, পরিশোধন করা। তো দ্য কেমিস্ট ডিস্টিলস অ্যালকোহল ইন দ্য ল্যাব, রসায়নবিদ ল্যাবে অ্যালকোহল পরিশোধন করেন। ডিস্টিল যেহেতু পিওর বা পরিষ্কার, তাহলে এটার অ্যান্টোনিম হবে কন্টামিনেট বা অপরিষ্কার। এরপর 103 নম্বর ওয়ার্ডটা দেখি। ডাইভার্জ মানে হচ্ছে বিচ্যুত হওয়া, সেপারেট হওয়া বা ভেরি করা। তাহলে ডাইভার্জ দিয়ে একটা সেন্টেন্স দেখি। দ্য টু রোড ডাইভার্জ এট দ্য হিল টপ, দুই রাস্তা পাহাড়ের শীর্ষে বিচ্যুত হয়, মানে হচ্ছে পৃথক হয়ে যায়, দুইটা দুই দিকে চলে যায়। তার মানে ডাইভার্জ হওয়া মানে হচ্ছে বিচ্যুত হওয়া বা ভেরি করা বা সেপারেট হওয়া। তাহলে এটার অ্যান্টোনিম হবে কনভার্জ মানে হচ্ছে সবকিছু এক জায়গায় এসে মিলিত হওয়া বা একত্রিত হওয়া। কনভার্জ হচ্ছে মিলিত হওয়া, ডাইভার্জ হচ্ছে বিচ্যুত হওয়া বা সেপারেট হওয়া। ডাইভার্জেন্স এটা ডিফারেন্ট জিনিস। আচ্ছা, 104-এ দেখি আমরা ডাইভেস্ট মানে হচ্ছে হরণ করা বা বিবস্ত্র করা, স্ট্রিপ করা বা ডিপ্রাইভ করা বা রিমুভ করা। তাহলে ডিভেস্ট বলা যায়, ডাইভেস্ট বলা যায়, হরণ করা। দ্য কোম্পানি ডাইভেস্টেড ইটস সাবসিডিয়ারি, কোম্পানি তার সহযোগী প্রতিষ্ঠান হরণ করলো। আচ্ছা, তাহলে এটার অ্যান্টোনিম হচ্ছে প্রোভাইড, হরণ না করে আরো কিছু দেওয়া। 105-এ হচ্ছে ডকুমেন্ট মানে হচ্ছে দলিল বা রেকর্ড, রিটেন এভিডেন্স। আর ডকুমেন্টের অ্যান্টোনিমটা ইগনোর, এই জায়গায় ইগনোরটা আমার খুব একটা সুবিধার মনে হচ্ছে না। আচ্ছা, যাই, ডকুমেন্টের একটা সেন্টেন্স দেখি। প্লিজ ডকুমেন্ট অল দ্য চেঞ্জেস ইন দ্য রিপোর্ট, রিপোর্টের মধ্যে সব পরিবর্তন দলিল করুন বা লিখে রাখুন। ডগমেটিক হলো উদ্যত বা জেদি, কঠোর মতবাদী বা অপিনিয়নেটেড বা আরবিট্রারি মানে হচ্ছে ওর নিজস্ব একটা কি থাকবে, একটা মতবাদ থাকবে বা একটা ধ্যান ধারণা বা চিন্তা থাকবে। তাহলে ডগমেটিক যেহেতু কঠোর মতবাদদারী, তাহলে এটার অ্যান্টোনিম হচ্ছে ওপেন মাইন্ডেড। তাহলে ডগমেটিক উদ্যত বা জেদি, এটার একটা সেন্টেন্স দেখি। হিজ ডগমেটিক ভিউজ অ্যানয়েড দ্য ক্লাস, তার কঠোর মতবাদী দৃষ্টিভঙ্গি ক্লাসকে বিরক্ত করলো। ডরমেন্ট মানে হচ্ছে সুপ্ত বা ইনঅ্যাক্টিভ, তাহলে ডরমেন্টের অ্যান্টোনিম হবে অ্যাক্টিভ। ডরমেন্ট দিয়ে আমরা একটা সেন্টেন্স দেখি। দ্য ভলকেনো হ্যাজ বিন ডরমেন্ট ফর সেঞ্চুরিজ, আগ্নেয়গিরি শতাব্দী ধরে নিদ্রিত আছে। তাহলে 108 নাম্বারটা দেখি। ডুপ হচ্ছে ঠকানো ব্যক্তি বা প্রতারণা। সামওয়ান ইজিলি ফুলড, যাকে খুব সহজে প্রতারণা করা যায়, যার সাথে, তাকে বলা হয় ডুপ। ডুপ মানে হচ্ছে ফুল, মানে যে একটু বোকাশোকা। আর এটার অ্যান্টোনিম হবে এক্সপার্ট, যাকে সহজে বোকা বানানো যায় না। টুরিস্ট ওয়ার ডুপড বাই স্ক্যাম, পর্যটকরা প্রতারণায় ঠকানো হয় বা প্রতারকরা পর্যটকদের ঠকিয়ে থাকে। আচ্ছা, ইভলিয়েন্ট, আচ্ছা এটা একটু উচ্চারণটা দেখি আমরা। ইভলিয়েন্ট, তাহলে ইভলিয়েন্ট হচ্ছে উদ্দীপনাময় বা উচ্ছ্বসিত। এটার একটা সিনোনিম হচ্ছে এনথুসিয়াস্টিক, মানে হচ্ছে উচ্ছ্বসিত। আর একটা হচ্ছে অ্যালাক্রিটি, এটা আমরা শুরুর দিকে পড়ছি। অ্যালাক্রিটি মানে হচ্ছে উচ্ছ্বসিত বা উদ্দীপনাময়, অনেক বেশি এক্সাইটেড, অ্যালাক্রিটি বা ইভলিয়েন্ট। আচ্ছা, এটার অ্যান্টোনিম হচ্ছে অ্যাপাথেটিক। অ্যাপাথেটিক মানে হচ্ছে আমরা বলি না যে সে খুব প্যাথেটিক। অ্যাপাথেটিক মানে হচ্ছে সে, তার কোনো রিয়াকশন নাই, কোনো এক্সাইটমেন্ট নাই, বেদনাবোধহীন, অ্যাপাথেটিক। তাহলে ইভলিয়েন্ট হচ্ছে উচ্ছ্বসিত, এনথুসিয়াস্টিক বা অ্যালাক্রিটি। এটার অ্যান্টোনিম হচ্ছে অ্যাপাথেটিক। তাহলে সেন্টেন্স দেখি। শি ওয়াজ ইভলিয়েন্ট আফটার রিসিভিং দ্য অ্যাওয়ার্ড,
পুরস্কার পাওয়ার পর তিনি উচ্ছ্বসিত ছিলেন। উদ্দীপনাময় ওয়ার্ডটা খুব বেশি বুকিশ ওয়ার্ড। আচ্ছা, যাই হোক, এরপর ১১০ নম্বরটা আমরা দেখি। একলেকটিক হচ্ছে সিলেক্টিভ, মানে বৈচিত্র্যময় অথবা নির্বাচিত। তাহলে যেহেতু এটা বৈচিত্র্যময়, একলেকটিক বা ডাইভার্স, বিচিত্র, তাহলে এটার অ্যান্টোনিম হচ্ছে ন্যারো, মানে এটার মধ্যে খুব একটা বৈচিত্র্যতা নাই, সোজা সাপটা থাকবে। হিজ টেস্ট ইন মিউজিক ইজ ইক্লেকটিক, মানে হচ্ছে তার সঙ্গীতের রুচি বৈচিত্র্যময়। তাহলে আজকের ওয়ার্ডগুলো আমরা একটু আবার রিকল করি। ডিস্ট্যান্ট হলো ফোলানো, ডিস্টিল হলো পরিশোধনযোগ্য বা পরিশোধন করা বা পিওর, ডাইভার্জ হচ্ছে বিচ্যুত হওয়া বা সেপারেট হয়ে যাওয়া, ডাইভেস্ট হচ্ছে হরণ করা বা বিবস্ত্র, ডকুমেন্ট মানে হচ্ছে দলিল তৈরি করা, ডগমেটিক মানে হচ্ছে কঠোর মতবাদ, ডরমেন্ট সুপ্ত, ডিউপ প্রতারণা, ইভোলুয়েন্ট উচ্ছ্বসিত, একলেকটিক হচ্ছে বৈচিত্র্যময়। আবার প্রথম থেকে একটু রিওয়াইন্ড করি আমরা। ডিস্ট্যান্ট হচ্ছে ফুলানো, ডিস্টিল মানে হচ্ছে পরিশোধন করা, ডাইভার্জ হচ্ছে বিচ্যুত হওয়া, ডাইভেস্ট হচ্ছে হরণ করা, ডকুমেন্ট হচ্ছে দলিল করা, ডগমেটিক হচ্ছে উদ্যত, ডরমেন্ট মানে সুপ্ত, ডিউপ মানে হচ্ছে প্রতারণা, ইভোলেন্ট হচ্ছে উচ্ছ্বসিত, একলেকটিক হচ্ছে বৈচিত্র্যময়। লাস্ট টাইম আমরা একটু রিভাইজ করি। ডিস্ট্যান্ট হচ্ছে ফুলানো, ডিস্টিল হলো পরিশোধন করা, ডাইভার্জ হচ্ছে বিচ্যুত হওয়া বা সেপারেট হওয়া, ডাইভেস্ট মানে হচ্ছে বিবস্ত্র করা বা হরণ করা, রিমুভ করা, ডকুমেন্ট হচ্ছে দলিল করা, ডগমেটিক হচ্ছে কঠোর মতবাদ বা জেদি, অপিনিয়নেটেড আছে, ডরমেন্ট হলো সুপ্ত, ডিউপ হচ্ছে প্রতারণা বা ঠকানো ব্যক্তি, ইভোলিয়েন্ট হচ্ছে উচ্ছ্বসিত বা অ্যালাক্রিটি, লাস্ট ওয়ান হচ্ছে একলেকটিক, মানে হচ্ছে বৈচিত্র্যময়, ডাইভার্স। তাহলে নেক্সট পর্বে আমরা ১১১ থেকে ১২০ পর্যন্ত যে ওয়ার্ডগুলো, এগুলো দেখব। ধন্যবাদ।